জেলা থেকে সরাসরি শুরুতেই সুপ্রিম কোর্টে কমিশনের ধাক্কার খবর। রাজ্যের দাবি মান্যতা পেল, রাজ্যের দাবিকেই মান্যতা দিল সর্বোচ্চ আদালত। যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের তালিকা প্রকাশ করতে হবে, রাজ্যের তরফে বারবার এই আপিল করা হয়েছিল। শুনানিতে জমা করা নথির রসিদ দিতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট জানিয়ে সংশয় তৈরি হয়েছিল, মাধ্যমিকের অ্যাডমিটও নেওয়ার কথা বললেন বিচারপতিরা। সরাসরি চলে যাব, মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, রুমেরা একেবারেই দেখো, গত এসআইআর প্রক্রিয়ার বিশেষত যখন থেকে শুনানি পর্ব শুরু হয়েছে তখন থেকে একের পর এক মানুষ, সাধারণ মানুষের যে সমস্যার কথা এবং তাদের যে বিপাকের মধ্যে পড়তে হচ্ছিল সেই বিষয়টা সামনে উঠে আসছিল। একের পর এক মৃত্যু, হয়রানি, এই সমস্ত খবর সামনে আসছিল এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার করে আবেদন করা হয়েছিল যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি হিসেবে যাদের নাম বলা হচ্ছে তাদের নামের তালিকা কেন দেওয়া হচ্ছে না, কেন সেই তালিকা প্রকাশ করা হচ্ছে না এবং কেন বিএলএদেরকে সেখানে পাঠানো হচ্ছে না। ফলে সেই সমস্ত দিক দাঁড়িয়ে কিন্তু আজকে বলা যেতে পারে সর্বোচ্চ আদালত একটা সুরাহা করে দিলেন রাজ্যের মানুষের জন্য। সেখানে তারা কি বললেন? সর্বোচ্চ আদালতের তরফ থেকে প্রধান বিচারপতির বেঞ্চ আজকে স্পষ্ট করে দিল যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা দিতে হবে কমিশনকে। 2 নম্বর, বিএলএ সহ অন্যান্য যে কোনো মানুষ যদি কোনো ভোটাররা চান তারা তাদের সঙ্গে করে তাদের অথরাইজেশন লেটার দিয়ে তারা সঙ্গে করে এমনকি বিএলএদেরকেও তারা সঙ্গে নিয়ে যেতে পারেন। 3, বারবার করে বলা হচ্ছিল যে শুধু বিডিও অফিসে শুনানি বা নথি জমা দেওয়া কেন একেবারে গ্রামের স্তরে কেন করা হচ্ছে না এবং এবারও কিন্তু পঞ্চায়েত দপ্তরে সেই নথি জমা দেওয়ার সুযোগ করে দেওয়া হলো। এর পাশাপাশি যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের বিষয়টি উঠে আসছিল এবং যখন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করার বিষয়টি সামনে আসলো তখন প্রধান বিচারপতি তিনি কিন্তু বললেন যে বার্থ সার্টিফিকেট এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এই দুটোই গ্রহণ করা যেতে পারে এবং খুব তাৎপর্যপূর্ণভাবে আজকে যে দুজন আরও বিচারপতি ছিলেন প্রধান বিচারপতির সঙ্গে, বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি, তাদের মধ্যে থেকে কিন্তু বিচারপতি দীপঙ্কর দত্ত তিনি কার্যত তাকে বলতে শোনা যায় যে পশ্চিমবঙ্গের যে বোর্ড রয়েছে মাধ্যমিক বোর্ড সেখানে জন্মের পরিচয় এবং তার সঙ্গে সঙ্গে তার ডেট অফ বার্থ সহ অন্যান্য সমস্ত নথি থাকে, তাহলে সেই নথি কেন গ্রহণ করা হবে না? ফলে সব মিলিয়ে দাঁড়িয়ে রাজ্যের মানুষের যে দাবি ছিল যেটা বারবার করে উঠে আসছিল। দেখো মৈত্রেয়ী, আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার এই অস্বচ্ছতার অভিযোগই তুলেছিলেন। সুতরাং এর মধ্যে কোথাও গিয়ে একটা আড়ালে ভোটার ছাঁটাই হয়ে যাওয়ার একটা সম্ভাবনা বা আশঙ্কা তৈরি হচ্ছিল, সেটা অন্ততপক্ষে হবে না, এটুকু অ্যাসিওর্ড হওয়া গেল। দেখো, অনেকটাই কিন্তু আশ্বস্ত হওয়া গিয়েছে। তার কারণ দেখো, লজিক্যাল ডিসক্রিপেন্সি কাদের আসছে এবং সেক্ষেত্রে তাদের নাম এবং এই লজিক্যাল ডিসক্রিপেন্সি কিন্তু তাদেরই আসছিল যারা কিন্তু ভোটারে তাদের ম্যাপিং হয়েছে এবং তারপরেও তাদের কোনো না কোনো ডিসক্রিপেন্সি রয়েছে। কিন্তু এই ডিসক্রিপেন্সি কি ধরনের? সারনেম ঘটিত ডিসক্রিপেন্সি রয়েছে, বয়সের ডিসক্রিপেন্সি রয়েছে, এমনকি মা বাবার সঙ্গে সন্তানের বয়সের গ্যাপ কতটা সেটাকেও ডিসক্রিপেন্সির আওতায় রাখা হয়েছে। সেখানে আমরা আজকেই শুনি যে বিচারপতি জয়মাল্য বাগচি তিনি উল্লেখ করেন যে এই যে বাবার সঙ্গে সন্তানের 15 বছরের ডিফারেন্স বা মায়ের সঙ্গে সন্তানের 15 বছরের ডিফারেন্স, এটাকে কিভাবে মান্যতা দেওয়া হতে পারে যেখানে ভারতবর্ষে বাল্যবিবাহ একটা রিয়েলিটি যেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু সব মিলিয়ে সাধারণ মানুষের যে হয়রানি হচ্ছিল এবং বিচারপতিরা তারা আজকে এটা রিয়েলাইজ করেছেন এবং তারা স্পষ্টতই জানিয়ে দিয়েছেন যে তারা গোটা প্রক্রিয়াটার দিকে তারা নজর রাখছেন এবং সাধারণ মানুষের দুর্ভোগ এড়াতে যা যা পদক্ষেপ করা দরকার সেটা তারা করবেন এবং 2 সপ্তাহ তারা সময় দিয়েছেন। এর মধ্যে যদি আরও কোনো দুর্ভোগের পরিস্থিতি তৈরি হয় সেজন্য যে সর্বোচ্চ আদালতের দরজা খোলা সেটাও কিন্তু আজকে স্পষ্ট করে দিয়েছেন বিচারপতিরা। একেবারে বিজেপি বিরোধী দলগুলো ইতিমধ্যেই আমরা দেখছিলাম যে অভিযোগ বারবার তুলছিল, নামের তালিকা গোপন রেখে একদম নিঃশব্দে আড়ালে ভোটার ছাঁটাই করার একটা চেষ্টা চলছে, যা কিনা সুপ্রিম এই নির্দেশে কিছুটা ধাক্কা খেলো। লিস্ট পাবলিশ করতে হবে পঞ্চায়েত অফিসে এবং ব্লক অফিসে অ্যান্ড ইন দি সিটি ইন দি ওয়ার্ড অফিস। লিস্ট পাবলিশ করার পর 3 দিনের মধ্যে নোটিশ যাবে এবং তার থেকে 10 দিনের মধ্যে হিয়ারিং কনক্লুড করতে হবে। 2 নম্বর হচ্ছে ওরা যে বিএলএকে অ্যাটেন্ড করতে দিচ্ছিল না, কোর্ট বলেছে যে কোনো ইলেক্টর যার নাম রয়েছে হিয়ারিংয়ে ডাকবে, হি অর সি ক্যান টেক দি অ্যাসিস্ট্যান্স অফ এনিওয়ান, যার ইচ্ছে সে অ্যাসিস্ট্যান্স দিতে পারবে, এক্সক্লুশন তো নেই, ইনক্লুশন। হিয়ারিংয়ে রেকর্ড করতে হবে এবং এই হিয়ারিংটা পঞ্চায়েত ভবনে পঞ্চায়েত অফিসে হবে এবং ব্লক অফিসে হবে এবং ওয়ার্ড অফিসে হবে। নেক্সট এই যে অ্যাডমিট কার্ড মাধ্যমিক পরীক্ষা
যে অ্যাডমিট কার্ড ডেট অফ বার্থ আছে সেটা নেওয়া হবে না, সেটা আমি বলেছি যে পশ্চিমবাংলাতে এটা নেই। পশ্চিমবাংলায় অ্যাডমিট কার্ডের মধ্যেই নাম্বার রয়েছে, কোনো সার্টিফিকেটে ডেট অফ বার্থ থাকে না। অ্যান্ড দি জাজেস হ্যাভ এগ্রিড টু সার্টিফিকেট যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ তোমাকে গ্রহণ করতে হবে। জেলা থেকে সরাসরি শুরুতেই সুপ্রিম কোর্টে কমিশনের ধাক্কার খবর। রাজ্যের দাবি মান্যতা পেল, রাজ্যের দাবিকেই মান্যতা দিল সর্বোচ্চ আদালত। যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের তালিকা প্রকাশ করতে হবে। রাজ্যের তরফে বারবার এই আপিল করা হয়েছিল, শুনানিতে জমা করা নথির রসিদ দিতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট জানিয়ে সংশয় তৈরি হয়েছিল, মাধ্যমিকের অ্যাডমিটও নেওয়ার কথা বললেন বিচারপতিরা। সরাসরি চলে যাব, মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, রুমেরা একেবারেই দেখো, গত এসআইআর প্রক্রিয়ার বিশেষত যখন থেকে শুনানি পর্ব শুরু হয়েছে তখন থেকে একের পর এক মানুষ, সাধারণ মানুষের যে সমস্যার কথা এবং তাদের যে বিপাকের মধ্যে পড়তে হচ্ছিল সেই বিষয়টা সামনে উঠে আসছিল। একের পর এক মৃত্যু, হয়রানি, এই সমস্ত খবর সামনে আসছিল এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার করে আবেদন করা হয়েছিল যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি হিসেবে যাদের নাম বলা হচ্ছে তাদের নামের তালিকা কেন দেওয়া হচ্ছে না, কেন সেই তালিকা প্রকাশ করা হচ্ছে না এবং কেন বিএলএদেরকে সেখানে পাঠানো হচ্ছে না। ফলে সেই সমস্ত দিক দাঁড়িয়ে কিন্তু আজকে বলা যেতে পারে সর্বোচ্চ আদালত একটা সুরাহা করে দিলেন রাজ্যের মানুষের জন্য। সেখানে তারা কি বললেন? সর্বোচ্চ আদালতের তরফ থেকে প্রধান বিচারপতির বেঞ্চ আজকে স্পষ্ট করে দিল যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা দিতে হবে কমিশনকে। 2 নম্বর, বিএলএ সহ অন্যান্য যে কোনো মানুষ যদি কোনো ভোটাররা চান তারা তাদের সঙ্গে করে তাদের অথরাইজেশন লেটার দিয়ে তারা সঙ্গে করে এমনকি বিএলএদেরকেও তারা সঙ্গে নিয়ে যেতে পারেন। 3, বারবার করে বলা হচ্ছিল যে শুধু বিডিও অফিসেই শুনানি বা নথি জমা দেওয়া কেন একেবারে গ্রামের স্তরে কেন করা হচ্ছে না, এবং এবারও কিন্তু পঞ্চায়েত দপ্তরে সেই নথি জমা দেওয়ার সুযোগ করে দেওয়া হলো। এর পাশাপাশি যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের বিষয়টি উঠে আসছিল এবং যখন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করার বিষয়টি সামনে আসলো তখন প্রধান বিচারপতি তিনি কিন্তু বললেন যে বার্থ সার্টিফিকেট এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এই দুটোই গ্রহণ করা যেতে পারে। এবং খুব তাৎপর্যপূর্ণভাবে আজকে যে দুজন আরও বিচারপতি ছিলেন প্রধান বিচারপতির সঙ্গে, বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি, তাদের মধ্যে থেকে কিন্তু বিচারপতি দীপঙ্কর দত্ত তিনি কার্যত তাকে বলতে শোনা যায় যে পশ্চিমবঙ্গের যে বোর্ড রয়েছে মাধ্যমিক বোর্ড সেখানে জন্মের পরিচয় এবং তার সঙ্গে সঙ্গে তার ডেট অফ বার্থ সহ অন্যান্য সমস্ত নথি থাকে, তাহলে সেই নথি কেন গ্রহণ করা হবে না? ফলে সব মিলিয়ে দাঁড়িয়ে রাজ্যের মানুষের যে দাবি ছিল যেটা বারবার করে উঠে আসছিল। দেখো মৈত্রী, আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার এই অস্বচ্ছতার অভিযোগই তুলেছিলেন। সুতরাং এর মধ্যে কোথাও গিয়ে একটা আড়ালে ভোটার ছাঁটাই হয়ে যাওয়ার একটা সম্ভাবনা বা আশঙ্কা তৈরি হচ্ছিল, সেটা অন্ততপক্ষে হবে না, এটুকু অ্যাসিওর্ড হওয়া গেল। দেখো অনেকটাই কিন্তু আশ্বস্ত হওয়া গিয়েছে, তার কারণ দেখো লজিক্যাল ডিসক্রিপেন্সি কাদের আসছে এবং সেক্ষেত্রে তাদের নাম এবং এই লজিক্যাল ডিসক্রিপেন্সি কিন্তু তাদেরই আসছিল যারা কিন্তু ভোটারে তাদের ম্যাপিং হয়েছে এবং তারপরেও তাদের কোনো না কোনো ডিসক্রিপেন্সি রয়েছে। কিন্তু এই ডিসক্রিপেন্সি কি ধরনের? সারনেম ঘটিত ডিসক্রিপেন্সি রয়েছে, বয়সের ডিসক্রিপেন্সি রয়েছে, এমনকি মা বাবার সঙ্গে সন্তানের বয়সের গ্যাপ কতটা সেটাকেও ডিসক্রিপেন্সির আওতায় রাখা হয়েছে। সেখানে আমরা আজকেই শুনি যে বিচারপতি জয়মাল্য বাগচি তিনি উল্লেখ করেন যে এই যে বাবার সঙ্গে সন্তানের 15 বছরের ডিফারেন্স বা মায়ের সঙ্গে সন্তানের 15 বছরের ডিফারেন্স, এটাকে কিভাবে মান্যতা দেওয়া হতে পারে যেখানে ভারতবর্ষে বাল্যবিবাহ একটা রিয়েলিটি যেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু সব মিলিয়ে সাধারণ মানুষের যে হয়রানি হচ্ছিল এবং বিচারপতিরা তারা আজকে এটা রিয়েলাইজ করেছেন এবং তারা স্পষ্টতই জানিয়ে দিয়েছেন যে তারা গোটা প্রক্রিয়াটার দিকে তারা নজর রাখছেন এবং সাধারণ মানুষের দুর্ভোগ এড়াতে যা যা পদক্ষেপ করা দরকার সেটা তারা করবেন এবং 2 সপ্তাহ তারা সময় দিয়েছেন। এর মধ্যে যদি আরও কোনো দুর্ভোগের পরিস্থিতি তৈরি হয় সেজন্য যে সর্বোচ্চ আদালতের দরজা খোলা সেটাও কিন্তু আজকে স্পষ্ট করে দিয়েছেন বিচারপতিরা। একেবারে বিজেপি বিরোধী দলগুলো ইতিমধ্যেই আমরা দেখছিলাম যে অভিযোগ বারবার তুলছিল, নামের তালিকা গোপন রেখে একদম নিঃশব্দে আড়ালে ভোটার ছাঁটাই করার একটা চেষ্টা চলছে, যা কিনা সুপ্রিম এই নির্দেশে কিছুটা ধাক্কা খেলো। লিস্ট পাবলিশ করতে হবে পঞ্চায়েত অফিসে এবং ব্লক অফিসে অ্যান্ড ইন দি সিটি ইন দি ওয়ার্ড অফিস। লিস্ট পাবলিশ করার পর 3 দিনের মধ্যে নোটিশ যাবে এবং তার থেকে 10 দিনের মধ্যে হিয়ারিং কনক্লুড করতে হবে। 2 নম্বর হচ্ছে ওরা যে বিএলএকে অ্যাটেন্ড করতে দিচ্ছিল না, কোর্ট বলেছে যে কোনো ইলেক্টর যার নাম রয়েছে হিয়ারিংয়ে ডাকবে,
he or she can take the assistance of anyone. যার ইচ্ছে সে অ্যাসিস্ট্যান্স দিতে পারবে, এক্সক্লুশন তো নেই, ইনক্লুশন। হিয়ারিংয়ে রেকর্ড করতে হবে এবং এই হিয়ারিংটা পঞ্চায়েত ভবনে, পঞ্চায়েত অফিসে হবে এবং ব্লক অফিসে হবে এবং ওয়ার্ড অফিসে হবে। নেক্সট এই যে অ্যাডমিট কার্ড মাধ্যমিক পরীক্ষা, যে অ্যাডমিট কার্ড ডেট অফ বার্থ আছে সেটা নেওয়া হবে না। সেটা আমি বলেছি যে পশ্চিমবাংলাতে এটা নেই। পশ্চিমবাংলায় অ্যাডমিট কার্ডের মধ্যেই নাম্বার রয়েছে, কোনো সার্টিফিকেটে ডেট অফ বার্থ থাকে না। অ্যান্ড দি জাজেস হ্যাভ এগ্রিড টু সার্টিফিকেট যে ডেট অফ বার্থ আছে, সেই ডেট অফ বার্থ তোমাকে গ্রহণ করতে হবে।